আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা হাতে ফুল দেখেই বুঝতে পেরেছেন আর ফুল বাগানটা দেখেই বুঝতে পেরেছেন আমরা কোথায় চলে আসছি। তো আজকে আমরা চলে আসছি ফুটনগর ফুলের বাগানে। এই ফুলের নাম অনেকেই জানেন। বাগানে আপনারা কিভাবে আসবেন, এই ফুল বাগানে আসতে হলে আপনাকে ডিরেক্ট ফুটনগর আসতে হবে। ফুটনগর আসার পর ডান দিয়ে একটা রাস্তা যায়, বাম দিয়ে একটা রাস্তা যায়। তো হাতের বাম দিয়ে ডিরেক্ট চলে আসবেন, দেখবেন ইটার সলিং এর রাস্তা। তো ওই রাস্তা ধরে চলে আস্তে 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 আপনারা এই যে এই বরাবর আসলেই আপনারা দেখতে পারবেন দুইটা বাগান। তো আহামরি ওরকম বাগান না এখানে, তো জাস্ট ঘরোয়াভাবে মানে মাথায় প্ল্যান আসছিল ওনারা, এর কারণে এখানে বাগানটা করছে। আসলে খুবই সুন্দর। এখানে দেখতেছে আমাদের এলাকার পোলাপান ভাই ব্রাদার অনেকেই আসছে, ইভেন আসতেছে। হ্যাঁ, যারা আসবেন অবশ্যই একটু সময় হাতে নিয়ে আসবেন। আর এইখানে আপনার ক্ষেতের ভিতরে অনেকে ঢুকতে দেয় না। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পর, আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে ঢুকি এখানে, ঠিক আছে? অনেক রিকোয়েস্ট করার পর দেন আমাদের বাগানে ঢুকতে দেয়। আসলে এইখানের যে কাকা, ওই যে কাকা ফুল উঠাইতেছে, দেখাও একটু। হ্যাঁ, কাকা খুবই ভালো, খুবই আন্তরিকতা ওনার মন। ওনাকে বলার পর আমাদের এই যে হাতের ফুলগুলো দিচ্ছে যে ফটোশ্যুট করার জন্য, তোমরা কিছু ফুল নাও, ফুল নিয়ে ছবিও তোলো। দেন যদি তোমরা যেহেতু ঢুকতে দিছি, তোমরা দয়া করে বাবা এইখানের ফুলগুলো নষ্ট করো না, ঠিক আছে? তো এর কারণে আমরা এই বাগানটা পরিদর্শন করতেছি। একটু আসো, বাগানটা মানে খুবই সুন্দর। হ্যাঁ, আপনারা চাইলেন এখানে আসবেন, মানে চাইলে আসবেন, আইসা এখানে পরিদর্শন করবেন। যেহেতু দুইটা বাগান আর থাকবে না মনে হচ্ছে, ফুল সবই কেটে ফেলা হচ্ছে, ঘন ঘন আর নাই। মানে আর সর্বোচ্চ 10 থেকে 12 দিনের ভিতরে যদি আসেন তাহলে আপনারা আইসা ফুল পাবেন। আর এরপরে আসলে আমার মনে হয় না এখানে আইসা ফুলের বাগান টাগান পাবেন না। হ্যাঁ, ঠিক আছে। আমার সঙ্গে এই যে সানি আছে, আমার ক্যামেরা ধরে আসছে, এই যে আমার বন্ধু সানি, ঠিক আছে? সানিরা অনেক সুন্দর লাগতেছে, একবার একচেন নায়ক আমার বন্ধু। অনেক সুন্দর জায়গা, হ্যাঁ, নিরিবিলি পরিবেশ, ভালো লাগলো ঘুরে। আমরা আরো নতুন নতুন জায়গায় যাবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করেন আশেপাশে সাভারের বা আমরা হেমাদপুরের সিঙ্গার এদিকে আরো কি কি সুন্দর জায়গা আছে, আপনারা লোকেশন দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমরা চলে যাব। হ্যাঁ, ঘুরতে যাব। তো এখানের মানে ফুল আপনাদের তো ওইরকম ভাবে দেখানোর কোনো প্রশ্নই আসে না। তো আপনারা যতটুক ভালো লাগে, যতটুক সুন্দর লাগে দেখেন, খুবই সুন্দর। একা ঢুকলাম, কিছু মনে না করলে এই ঢুকি তল দেয়। আচ্ছা, তাহলে ঢুকুম কখন দেয়? আচ্ছা, আমরা কিন্তু এট লাস্ট ভিউয়ার্স এই যে ঢুকুম, কাকারে অনেক কিছু কই আমরা পটাইছি, ঠিক আছে? কোয়ার পর এই যে এখন ঢুকুম 2-4টা ফটোশুট করার জন্য। মানে কাকারে এমন ভাবে 2-4টা কথা কইছি ভিউয়ার্স যে কাকা আমরা ঢুকি এত কষ্ট করে আপনাদের এলাকায় আইছি, আপনার মানে এই উসিলাই কিন্তু আহা হইছে। এক্সাক্ট লোকেশনটা হচ্ছে, এটার নাম হচ্ছে ফুটনগর। আপনারা ফুটনগর এসে শেখপাড়া বললে আপনাকে এরকম ফুলের বাগানে নিয়ে চলে আসবে। তো আপনারা ফুটনগর এসে অটোলাকে বললে আপনাকে নিয়ে আসবে শেখপাড়া না সানি, ফুটনগর শেখপাড়া। আবারও বলতেছি আমি, এই লোকেশনটা হচ্ছে ফুটনগর শেখপাড়া। দুইটা ক্ষেত আর ফুল, এই ক্ষেত অলরেডি এই ক্ষেত আর মাত্র 5 থেকে 10 দিন থাকবে। ওই ক্ষেতটা মোটামুটি আপনারা 15 দিনের মতো পাবেন। হ্যাঁ, আর এইখানে আছে, আর সানি আসো, এই সানিও আছে আমার সঙ্গে। আর ওইখানে গোলাপের বাগান আছে, গোলাপ বাগান আছে। আর আরো ভিতরে মামা বললো, খেতালা মামা বললো আরো ভিতরে 3-4টা ক্ষেত আছে। ওই ক্ষেত আসলে এরকম ভাবে প্রফেশনাল না। তো এই দুইটাই আর কি ভাইরাল রাস্তার সাথে হওয়ার কারণে। গ্যালারি যেটাকে বললে, গ্যালারি ক্ষেত ওইখানে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ বাগান, হেনের গোলাপগুলা একটু মানে রোগাক্রান্ত। আপনারা এই গ্রামটায় আসলে, ফুটনগর যদি আসেন, একটু হাতে সময় নিয়ে আইবেন, কারণ যেই জায়গায় যাইবেন প্রাকৃতিক ভিউ, সৌন্দর্য, অনেক সৌন্দর্য, মানে সৌন্দর্যর শেষ নাই, সৌন্দর্যর কমতিও নাই, ঠিক আছে? কাইন্ডলি হাতে সময় নিয়ে আইসেন, তাইলে একটু ভালো লাগবে আপনাদের। আমরা তো আসছি হাতে ওইরকম ভাবে সময় নিয়ে না, ঠিক আছে? ছবি তুইলা ফটোশুট করে ভিডিও করতে করতে আমাদের সময় গেছে গা, হাইঞ্জা হয়ে গেছে গা।